বিশ্ব রাজনীতির দাবার ছকে যেন নতুন করে গরম হাওয়া বইতে শুরু করেছে। একদিকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের শত শত জেনারেল অ্যাডমিরালকে ডেকে পাঠালেন সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ। অন্যদিকে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খনিজ চুক্তির ফাঁদে টেনে নিচ্ছে নিজের দিকে। আর একই সময় ইরানের হাতে পাচ্ছে রাশিয়া চীনের যুদ্ধবিমান আর সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাই বলা চলে সব মিলিয়ে পরিস্থিতি কেবল উত্তপ্ত নয়, বরং শীতল যুদ্ধের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। আর বিশ্ব রাজনীতিতে ত্রিমুখী অগ্নিঝড় বয়ে যাচ্ছে। দর্শক, চলুন না খবরের পেছনের খবর খোঁজার চেষ্টা করি। হঠাৎ মার্কিন সামরিক বৈঠক কেন? খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, কাজল হায়দার। হঠাৎ মার্কিন সামরিক বৈঠক কেন? হঠাৎ করে বিশ্বজুড়ে অবস্থানরত 800 মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে ভার্জিনিয়া ডেকে পাঠিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এমন ঘটনা মার্কিন সামরিক ইতিহাসে বিরল। সাধারণত এসব কর্মকর্তার সূচি অনেক আগে থেকেই ঠিক থাকে। এবার হঠাৎ তলবের উদ্দেশ্য কি? পেন্টাগন এখনও কিছু বলেনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন জেনারেল অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বৈঠক, এতে ক্ষতি কোথায়? কিন্তু সমালোচকেরা আশঙ্কা করছেন এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত সিদ্ধান্ত। হয় চীন রাশিয়াকে ঠেকানো, নয়তো মধ্যপ্রাচ্যে নতুন সামরিক মোড়। তাই সবার দৃষ্টি এখন সেই দিকে রয়েছে। পাকিস্তানে খনিজ চুক্তি নিয়ে ট্রাম্পের কৌশল। আর ঠিক একই সময়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কিন্তু এই বৈঠক শুধু কূটনীতি নয়, বরং এক খনিজ চুক্তির খেলা। পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ ও তামা সোনা সরবরাহের। বিশেষ করে বেলুচিস্তান, গিলগিট, বাল্তিস্তানের খনি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রথম থেকেই তুঙ্গে রয়েছে। চীন বহুদিন ধরে এসব এলাকায় বিনিয়োগ করছে। এখন মার্কিন কোম্পানি প্রবেশ করলে এশিয়ার খনিজ রাজনীতিতে নতুন দ্বন্দ্ব শুরু হতে পারে। এদিকে বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন এটা শুধু অর্থনৈতিক সুযোগ নয়, বরং ভবিষ্যতে প্রযুক্তি আর প্রতিরক্ষার জন্য কৌশলগত করমর্দন। দর্শক, আপনাদের মনে আছে কিছুদিন আগে চীনে অনুষ্ঠিত হয়ে গেল SCO সম্মেলন। সেখানে রাশিয়া এবং চীনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ডিল করেছেন, অনেকটা এক কোণা বা আপনার অনেকটা সাইডে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেটারই সুযোগ বা প্রতিশোধ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন চুক্তি করে বুঝিয়ে দিতে চেষ্টা করলেন যে ভারতের চেয়ে পাকিস্তান কম যায় না। ইরানের হাতে MiG-29। ঠিক যখন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে ইরান শক্তি বাড়াচ্ছে খুবই দ্রুত। তারা হাতে পাচ্ছে রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান, সামনে আসছে উন্নত সুখোই Su-35। শুধু তাই নয়, চীনের HQ-9 আর রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে যাচ্ছে বিপুল পরিমাণে। অর্থাৎ স্বল্প থেকে দূরপাল্লার এক সমন্বিত প্রতিরক্ষা ছাতার নিচে ঢুকছে তেহরান। যেখানে একসময় মার্কিন তৈরি পুরনো জেটই ভরসা করত ইরান, সেখানে এখন তারা সরাসরি ইউরেশিয়ান সামরিক জোটের দিকে ঝুঁকে পড়ছে। এই তিনটি ঘটনা আলাদা মনে হলেও আসলে এক সুতোয় বাঁধা। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীকে গোপনে পুনর্গঠনের চেষ্টা করছে। পাকিস্তান খনিজ কার্ড দেখিয়ে ট্রাম্পকে চীনের হাত থেকে একেবারে টেনে নিচ্ছে। আর ইরান নিজেদের প্রতিরক্ষা ঢাল শক্তিশালী করে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে নতুন বার্তা দিচ্ছে। এখন $মিলিয়ন একটা কোয়েশ্চেন দর্শক আপনাদের মাথায় আসতে পারে, হঠাৎ মার্কিন সেনা বৈঠকের পেছনে কি ইরানের অস্ত্রশক্তি আর পাকিস্তানের খনিজ চুক্তির ছায়া কাজ করছে, নাকি বিশ্বে এখন ঢুকে যাচ্ছে এক নতুন কোল্ড ওয়ারের দিকে, যেখানে খনিজ, প্রযুক্তি আর সামরিক জোট একসঙ্গে রূপ নিচ্ছে অস্ত্রের খেলায়? বিশ্ব রাজনীতির খেলা এখনও চলমান, কিন্তু একটি জিনিস একেবারে স্পষ্ট, ওয়াশিংটন, ইসলামাবাদ আর তেহরান, এই ত্রিভুজের প্রতিটি পদক্ষেপ বৈশ্বিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ খবর সংযোগের সঙ্গে ছিলেন বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে আবার এসে পড়ব। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।